হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা বলবো তাণ্ডব মুভি নিয়ে। তাণ্ডব মুভিতে মেগাস্টার শাকিব খানের আরেকটা নতুন লুক আজকে রিভিল হয়েছে। মানে সেটা কোনো সোশ্যাল সাইট থেকে পোস্ট করা হয়নি, সেটা ফ্যান বা যারা শুটিং স্টাফ আছে তাদের থ্রুতে সেই ছবিটাকে পোস্ট করা হয়েছে। এবং সেই ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখতে পারো। যেখানে দেখানো হচ্ছে যে শাকিব খান একটা গ্রে কালারের একটা টি শার্ট, গ্রে বা ব্ল্যাক কালারের একটা টি শার্ট, আর তার উপর একটা ব্ল্যাক কালারের একটা কোট পরা, অ্যান্ড মানে একটা শার্টের মতন পরা। এবং এখানে তাকে একটু ওই সস্তার টাইগার শ্রফ মনে হচ্ছে। এবং সেখানে যদি তোমরা ব্যাকড্রপটা দেখো তাহলে একটা নিউজ চ্যানেলের সেট আপের মতন বানানো, এবং যেটাকে মেন কনস্পিরেন্সি হচ্ছে বা যেটা রুমার্স আসছে যে একটা নিউজ চ্যানেলে হামলাকে নিয়েই কেন্দ্র করে এই মুভিটা তাণ্ডব, এবং সেটারই কোনো একটা সিন যেটা শ্যুট হচ্ছিল এবং সেটার একটা ছবি ভাইরাল হয়ে গেছে। কোনো না কেউ শুটিং স্টাফ বা ফ্যান্সরা সেই ছবিটাকে তুলে সেটাকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এবার অনেকে বলছে এটার ফলে তাণ্ডব মুভিটি কোনো ব্যাড ইম্প্যাক্ট আসতে পারে, তো এরকম কোনো ব্যাড ইম্প্যাক্ট আসে না। ব্যাড ইম্প্যাক্ট এরকম কোনো আসতে পারে না, কারণ এরকম অনেক জায়গায় অনেক কনস্পিরেন্সি হয় বা অনেক ছবি সামনে উঠে আসে, কিন্তু এটার ফলে সিনেমা যারা দেখবে ঠিক করেছে তারা দেখবেই, তাদের এটাতে কোনো যায় আসে না, উল্টো তাদের আরও এক্সাইটমেন্ট বাড়ে এটার থ্রুতে। তো তার জন্য এটা কোনো ব্যাড ইম্প্যাক্ট তাণ্ডব মুভিতে পড়বে না। এবং কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমি করেছি তাণ্ডবে মেগাস্টার শাকিব খান এবং জিতও থাকতে পারে, সেটার উপর তো সেটার লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে 70% অলমোস্ট শ্যুট ডান হয়ে গেছে বাংলাদেশে তাণ্ডবের, এবং তারপর তারা আসবে হচ্ছে ইন্ডিয়াতে ফার্দার শ্যুটিংয়ের জন্য। তো শিডিউল ভালোই চলছে, অ্যান্ড হোপফুলি ভেরি সুন আমরা টিজারও দেখতে পারবো। আর একটা খুবই দুঃখের খবর এসছে তাণ্ডবের সেট থেকে, যে ইয়াস্টারডে 3 মে 2025 তাণ্ডবের শুটিং সেটে একজন স্টান্টম্যান, যার নাম মোস্ট প্রবাবলি মোহাম্মদ মনির হোসেন, তিনি মারা গেছেন। অ্যান্ড খুবই দুঃখের ব্যাপার এটা। এবং বলা হচ্ছে নিউজ চ্যানেল থেকে, রিপোর্টিং থেকে জানা যাচ্ছে যে রায়ান রাফি যে ডিরেক্টর তাণ্ডব মুভি, সেও বলেছে যে মনির দিনের বেলা নিজের টেক দিয়েছে, তার যে টেকটা ছিল সে ভালো মতন দিয়েছেন। দেন আফটার দ্যাট সে সবার সঙ্গে ভালো মতন কথা বলছিল, এবং বিকেল থেকে তার শরীরের মধ্যে আজ মানে একটু চেঞ্জেস দেখা যায়, এবং সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। এবং তারপর তাকে সেখানে রাজশাহীতে এটা হয়েছে, এবং সেখানে রাজশাহীর হসপিটাল তাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এবং তারা এটা ভাবছে, তাদের এটাই মনে হচ্ছে যে সেদিন সকালেই মনিরের একটা মাইল্ড স্ট্রোক বা স্ট্রোকের মতন হয়েছিল, কিন্তু সেটা মনির কাউকে বুঝতে দেয়নি বা সেটা কারোর সঙ্গে শেয়ার করেনি, এবং সে ভেবেছে হয়তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে তার এরকম করুণ পরিণতি ঘটে এবং সে মৃত ঘোষণা করা হয় তাকে ইয়াস্টারডে 3 মে রাত্রেবেলা। সো এটা খুবই কষ্টকর ব্যাপার, কারণ প্রত্যেকটা সিনেমাতে মানে যারা স্টান্টম্যান থেকে শুরু করে সবাই, ক্রিউ, ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট থেকে সবাই সবাই একটা হচ্ছে টিম, এবং কাউকেই ছাড়া কেউ সম্পূর্ণ নয়, সবাইকে নিয়ে একটা সম্পূর্ণ টিম তৈরি হয়। এবং সেখানে যদি এরকম একটা করুণ পরিণতি ঘটে তাহলে সত্যি খুবই খারাপের বিষয় এবং সত্যি খুবই মন খারাপ করা জিনিস। আর এই ভিডিওটা এতটাই অবধি। অ্যান্ড যে লুকটা শাকিব খানের নিউ রিভিল হয়েছে সেটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডু সাবস্ক্রাইব।